গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো নিজের বাড়ি ভাঙা হোক কিংবা ভালো, নিজের বাড়ি থাকার মতো সুখ কিন্তু কোনো রাজপ্রাসাদেও নেই, তাই না বলো? তো আমার মাম্মার ছোট্ট ঘরটাকে আজকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই ঘরটা খুবই সরু আর একটা ছোট্ট ঘর। তো আমাদের নিচে সেইভাবে ঘর নেই, একটাই বড় ঘর আছে, সেখানে বাবা মা থাকে, তো লোকজন আসলেও ওখানে বসে, আর পাশে একটা ছোট্ট ঘর। তো মাম্মার থাকার খুবই অসুবিধা, আর ওর জামা কাপড় রাখা, ওর যাবতীয় জিনিসপত্র রাখা অনেকটাই অসুবিধা হয়ে পড়ছে। তাই জন্য এই ছোট্ট ঘরটাকেই ওর জন্য সাজাচ্ছি। তো প্রথমে করলাম, দেখো ছোট্ট ঘরে একটা আলমারি ছিল বিশাল বড়। তো আলমারিটাকে প্রথমে বাইরে বের করলাম, কারণ আলমারিটার জন্য লাইটের আলোটা পুরোটাই গার্ড হচ্ছে, আর একটা ঘরটাই বেমানান হয়ে আছে। তাই জন্য আগে আলমারিটা সরিয়ে দেখো দাবাতে করে দিলাম, দিয়ে ওখানে ঝাড় দিয়ে একটা র্যাক বানিয়েছে। ওই র্যাকটা কিন্তু ওর বাবাই বানিয়েছে, যে র্যাকটা দেখলে। তো ওই র্যাকটা লাগানো হলো। এবার দেখো জানালাগুলো কবে থেকে রং হয়নি করা, পুরনো হয়ে গিয়ে কালো কালো দাগ হয়ে গেছে। তো তাই জন্য আমরা দুজনে মিলে রং পছন্দ করে কিনে এনেছি, জানালা আর গ্রিল আর জানালার পাল্লাগুলো। তো রং কিনে এনেছি রং করব বলে। তো এখানে দেখো ওর বাবা দেখো ধোয়া ডিমের ট্রে জ্বালিয়েছে। তো ওখানে এতই মশা, দাঁড়ানো যাচ্ছে না, তাই জন্য ডিমের ট্রে জ্বালিয়ে রং করতে গেছে বাইরে। তো ওখানে জঙ্গল হয়ে আছে, তাই জন্য খুবই মশা। তো এগুলো জানালাগুলো ঘষে মেজে তো এবার রং করছে। তো রংটার কালারটা কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এবারে দেখো এই গ্রিন কালার রংটা গ্রিলে দিচ্ছি। তো অনেক দিন থেকেই আকাশি কালার রংটা হয়ে আছে, তো ভাবলাম এবার একটু পাল্টানো যাক। তাই জন্য জানালাগুলো পিঙ্ক হলো, আর পিঙ্কের সাথে ম্যাচিং করে গ্রিলগুলো নিয়েছি হালকা সবুজ, হালকা শ্রী গ্রিন টাইপের কালারটা। তো দেখো পিছনে পুরোটাই জঙ্গল, আর ঘরটা তো এমনি রং করাই আছে, তাই জন্য জানালা দরজাগুলো ভালো করে রং করলাম। তো এই ঘরে একটা ছোট্ট খাট আছে। তো খাটটাও না এরকম সাইজের খাটও কিনতে পাওয়া যায় না। তো আমরা খাটটা অর্ডার দিয়েই বানিয়েছি, এমন একটা সাইজ 4.5 ফুট বাই 6 ফুট খাটটা। লম্বায় হচ্ছে, লম্বাতে কত গো? তো লম্বায় হচ্ছে 6 ফুট, আর চওড়াই 4.5 ফুট, 4.5 ফুটেরও একটু কম। তো আমরা এই ঘরটার মাপেই বানিয়েছি, সাইডে একটুখানি সরু জায়গা রেখে। তো জানালাগুলো রং হয়ে গেল, এবার দরজাটা হচ্ছে। দরজাটা বললাম একটু ডিজাইন করলে কেমন লাগে, তো পুরোটাই পিঙ্ক দেওয়া হয়েছে, আর সাইডের এইগুলো গ্রিনটা দেওয়া হচ্ছে। অনেকে গ্রিনটা দেয় ওপরটাতে, তো আমি বললাম কি ওপরে দেওয়ার কাজ নেই, এই খোপটাতে দাও, দেখি কেমন লাগে। তো খোপটাতে দিয়ে ভালোই লাগছে দেখতে। তো জানালা দরজা রং করে এবার দেখো মাম্মার জলের ফিল্টারটা এই টুলটাতে থাকে। তো এখানে আমাকে নিচু হয়ে জল নিতে হয়। তো রীতিমতো এত কোমরে ব্যথা না কি বলবো, জল নিতে গেলে কোমরে খুব লাগে। তোর বাবা বললো দাঁড়াও তোমাকে একটা জিনিস বানিয়ে দিই। তারপরে কার্টুন দিয়ে দেখো এটা কেটে, তোমরা কিন্তু এটা দেখবে। তো কার্টুনটা মাপ করে কেটে আমাকে একটা মাম্মার জল রাখার জায়গা বানিয়ে দিল, টুল মতো বানিয়ে দিল। তো সেটাই কিভাবে বানালো সেটা তোমরা দেখো। তো প্রথমে গোল করে কেটে নিয়ে এবার সমান করে কেটে নিয়ে তো এটা করবে। তো জিনিসটা কিন্তু খুবই সুন্দর বানিয়ে দিয়েছে, আর মাম্মার জল রাখার জায়গাটা খুবই সুন্দর হয়েছে। আর এই ঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার খুবই সুবিধা হয়েছে, কারণ মাম্মার যাবতীয় জিনিসপত্র, ওর জামা কাপড়, ওষুধপত্র, একটা বাচ্চার তো কম জিনিস লাগে না বলো, প্রচুর জিনিসপত্র। তো সব কিছু আমি ওখানেই এখন রাখতে পারি, কারণ রাখার খুব অসুবিধা হচ্ছিল। একটা বাচ্চার একটা আলাদা ঘরই প্রায় লাগে, তো সেক্ষেত্রে আমার খুব অসুবিধা হচ্ছিল। এখন ওই ছোট্ট ঘরটাই সাজিয়ে গুছিয়ে নিয়ে ওর জিনিসপত্র রাখতে পারি আমি, আর আমরাও ওখানে থাকি। আর ওখানে একটা টিভি, আমাদের আগের একটা টিভি ছিল, তো টিভিটা আমাদের চালানো হচ্ছিল না, টিভিটাও খারাপ হয়ে যাচ্ছিল। তো টিভিটাতেও চিপে গান ডাউনলোড করে এনে দিয়েছে, সব রকমের গান। তো ওরকম করে টিভিটাও রেখেছে, আমরা টিভিটাও ওকে চালিয়ে দেখাই। তো ওতে গান চলে, কেবল লাইন নেই, এমনি গান চলে। তো টিভিটাও নিচে থাকলেও চলবে, এইভাবেই টিভিটা রাখা, না চলে টিভিটা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো কেমন হচ্ছে টুলটা। তো এইগুলো দেখতে খারাপ লাগছে বলে একটু লাল রঙের সেলোটেপ দিয়ে দিচ্ছে, তো যাতে একটু সুন্দর দেখতে লাগে। তো আমাদের জিনিসটা দেখো কমপ্লিট হয়ে গেল।
তোমরা কিন্তু এই জিনিসটা কেমন হয়েছে জানিও প্লিজ। আর দেখো খুব কম খরচে হলো, মানে খুবই কম খরচে একটা সুন্দর জিনিস হয়ে গেল। তো আমি এবার ওখানে টুলটা রেখে দিলাম ওর ঘরটাতে, টুলটা রেখে এখানে ফিল্টারটা রাখবো। তো আমার এখন খুবই সুবিধা হয়েছে বলতে পারো জলটা ভরতে। দেখো এখন আর সেরকমভাবে নিচু হতেই হচ্ছে না, তো জলটাও খুব ভালোভাবেই ভরছি। দেখো আমার মাম্মার ঘরটা সাজানো গোছানো হয়ে গেছে। তো দেখো এই র্যাকটাও কিন্তু ওর বাবাই বানিয়ে দিয়েছে হাতে। তো এখানে টিভিটাও দেখো চলছে। আর এখানে ওর চেয়ার, ঝাঁকা ব্যাগ, সব বালতি, সব জামা কাপড় ভর্তি। জানো এই ঘরে যেহেতু ওর আলমারি নেই, তাই জন্য এই ঝাঁকা ব্যাগ বালতিতেই জামা কাপড় থাকে। দেখো ঘরটা দেখে কিন্তু বলবে তোমরা কেমন হয়েছে আমার মাম্মার ঘরটা সাজানো। তো জানালা দরজাগুলো দেখলে রং করা হয়েছে নতুন করে। আর এই ঘরটাই থাকতেও ভালো লাগে। গরমকালে না এত ঠান্ডা ঘরটা কি বলবো, পুরো মানে এসির মতো ঠান্ডা গরমকালে। শীতকালে কিন্তু খুব ঠান্ডা থাকা যায় না, কিন্তু গরমের সময় খুব আরাম হয়। তো দেখো বসে দুষ্টুমি করছে, ওকে বলেছি বস, বসে হাসছে আর দুষ্টুমি করছে। তো দেখো কি সুন্দর একটা ঘরকে সাজিয়ে গুছিয়ে কি সুন্দর করা গেল। তো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও, কেমন লাগছে দেখতে ঘরটা। তো ছোট্ট ঘরকেও চাইলে সুন্দর করে সাজানো যায়, তাই না বলো? তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।